আমাদের বাচ্চাগুলোকে আগে কোরআন শিখাই, রাজি আছেন? আগে কোরআন শিখাই, আগে কোরআন পড়াই। যদি পারেন হাফেজে কোরআন বানান, হাফেজে কোরআন বানান। যে বাচ্চাকে কোরআন শিখিয়েছেন, হাফেজ বানিয়েছেন, যে বাচ্চার কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন, সেই বাচ্চাকে আল্লাহ শিখায়। বাদশার বাদশাহ মালিকাল মুলক, তিনি ওই বাচ্চারে বলেন অকর রাব্বির হামহুমা, যিনি আহকামুল হাকিমিন, শেষ বিচারের মহাবিচারক, তিনি আপনার বাচ্চাকে বলেন তোর বাবার মরা লাশ সামনে রেখে, তোর মরা মা মরা বাবার কবর সামনে রেখে তুই সেখানে দাঁড়িয়ে যদি বলস রব্বির হামহুমা, তুই যখন এইভাবে বলবি, আমি আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, ফাতাজালজালা আরশির রহমান, আমার আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত তোর মরা মা বাবাকে ক্ষমা না করবো, এই পর্যন্ত আরশের কাঁপুনি থামবে না। এখন উত্তরবঙ্গে এক মুরব্বী একদিন খুব বড় বড় কথা ভাই বাসায় দাওয়াত দিছে, এই আছে এই আছে। আমি বললাম ভাই আপনার সন্তান কয়টা? কে আল্লাহ 3 পোলা দিছে হুজুর। আমি মানুষ কেরম বানাইছেন? কইেন না, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরের মধ্যে। কি বানাইছে একটু চিন্তা করেন। তাইলে বাচ্চাকে আগে কোরআন শিখাইতে হবে, এরপরে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মেজর জেনারেল বানান, যেটা ইচ্ছা সেটা বানান, আগে কোরআন ঢুকান। আল্লাহর কসম সে বেনামাজি হবে না, সে ঘুষখোর হবে না, কারণ তার ভিতরে কোরআনের মেডিসিন আপনি ঢুকাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনার গ্রামের এক সবের আলী, বোয়ালি কলমদার, কিচ্ছু শিখান নাই। সবের আলীর বাবা, রাতে সবের আলীর বাবা কলেরায় মারা গেছে। কলেরায়, আপনাকে কারো নাম সবের আলী হইলে কিন্তু রাগইয়েন না, আমি একটা উদাহরণ দিচ্ছি। পরের দিন সকালে সবের আলীর বাবার মরা লাশ মাঠে আসছে, জানাজা হবে। এখন এই জানাজার ইমামতি করার হক কার? যাকে আল্লাহ কইছে তোমার বাবার মরা লাশ রেখে তুমি বলো রব্বির হামহুমা, তাহলে সবের আলীর হক। আর সবের আলীকে মহাবিচারক শিখাইয়া দিছে, তোর বাপ যখন হাজতের গেইটে যাবে তুই রব্বির হামহুমা কবি, লগে লগে সব খালাস করে দেব। আল্লাহু আকবার। এখন সবের আলীর তো আপনি কিছুই বানান নাই, কোরআন শিখান নাই, জানাজা ইমামতি করতে পারবে? এখন গ্রামের মাতব্বর সাহেব বলে সবের আলী তোর বাবার জানাজাকে পড়াবে, তুই হুকুম দে। সবের আলী কান্দে আর কয় বাবা আমার প্রতিদিনই ব্যবসা হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। নিজে পারে না ভাই, আপনার পিঠের এক জায়গায় চুলকায়, বাংলা উদাহরণ। নাতি একটারে ডাকছেন, এই নাতি আমার পিঠটা খাইয়া দে, সে এইখানে চুলকায়, নিচে নাম, এবার একবার এখানে গেছে, এখানে না একটু উপরে, 10 বার চুলকাইছে, একবারও জায়গা লাগে নাই। আপনি নিজে যদি চুলকাইতেন তাহলে এক খাইজা নিয়ে কাম শেষ হয়ে যেত। আপনার ওই বাচ্চা আপনার বড় দাস আপনার কবর সামনে রেখে আল্লাহর কসম যখন বলবে রব্বির হামহুমা, আল্লাহর আরশ কেঁপে উঠবে। যে পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ না করবে আরশের কাঁপন থামবে না। গ্যারান্টি আছে 100 ভাগে 100 ভাগ। এখন সবের আলীকে অমুক মসজিদের ইমাম সাহেব হুজুর আমরা আমার বাবার সাথে পড়াইয়া দেন। আজকে সে মজলুম, দুঃখী, দুঃখী ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, ব্যারিকেড নাই। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। দুঃখী ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে যা বলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। আল্লাহু আকবার। সবের আলীর মতো দুঃখী কি এই দেশে আজকে আরেকজন আছে? যার জন্য আল্লাহ সবের আলীকে এমন ভাবে প্লেস করেছে, তুই তোর বাবার মরা লাশ, মায়ের মরা লাশ নিয়ে এইভাবে কহ, সঙ্গে সঙ্গে আমি মাফ করে দেব। তার কবরগুলার ব্যাপারে আমি বলবো, তার কবরের সাথে বেহেশতের দুয়ার খুলে দে। সবের আলীর বাবার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে। কবরটাকে টেনে হে আমার ফেরেশতারা মাশরিক মাগরিব শিমাল জুনুব পর্যন্ত বড় করে দে। এরকম কি কবর চান? তাহলে একটারে পাগল আর একটারে ছাগল আর একটারে কবরের মতুইন্না বানাই থুই যান। তারা ঘরে বসে তাস খেলবে, জুয়া খেলবে। ইশালে সওয়াব আছে, ইশালে গুনাহ তো নাই। কি
ইশালে সওয়াব আছে, ইশালে গুনাহ তো নাই। তারা করবে আকাম কুকাম, গুনাহ লেখা যাবে আপনার আমল নামায়। কেন আপনি ওইভাবে বানান নাই, ওইভাবে আপনি করেন নাই। এখন ইমাম সাহেব জানাজা শুরু করেছে, ইমাম সাহেবের তো এটা ডিউটি। 4 তাকবীর জানাজায়, কয় তাকবীর? 2 তাকবীর শেষ হয়েছে, জানাজা চলছে। মনে করেন যে এই রাতে সাবের আলীর বাপ হার্ট ফেল করে মারা গেছে, কলেরায় মারা গেছে, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটাও শিয়ালে নিছে। ইমাম সাহেবের জানাজার 2 তাকবীর শেষ হওয়ার পরে ইমাম সাহেবের মুরগির কথা মনে উঠছে। কাহারে দুষ্ট শিয়াল, কোথার থেকে আসলি? কি জাতের মুরগি আমার, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, আমার উঠানে আঙ্গিনায় কিটকিট করে যখন বাচ্চাগুলো হাঁটতো, আমার কলিজাটা এত বড় হয়ে গেল, এত বড় হয়ে যেত। ওরে দুষ্ট শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাইয়া নিলি, আল্লাহু আকবার। সাবের আলীর বাপ কিন্তু সামনে, সাবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখ যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি আপনি ইমাম হইতেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার কবরের সাথে আরো সে দুয়ার খুলে যেত, রহমতের দুয়ার খুলে যেত। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে নিজের হাতে আপনার পিঠ খাই যাক, জাগা মতো একবারে কাম শেষ, এটা চান? তাইলে আগে কোরআন দোকান। সকালবেলা ফজর পড়েছেন, পেট খুব খালি, সো করে ক্ষুদায়, আপনার আবার পুরান ভাত সেফার ভর্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে, সেফা শুটকির ভর্তা। কেউ গন্ধের জন্য বেশি পছন্দ করে, কেউ গন্ধের কারণে খায় না। আমি কি বুঝাতে পেরেছি? কারণ আপনার পছন্দের জিনিস, আপনি এতগুলা ঠান্ডা ভাত খাইছেন সেফার ভর্তা দিয়া, পেট ভরে গেছে। এমন সময় আপনার গিন্নি টিফিন ক্যারিয়ার একটা নিয়ে আসছে, কইটাতে আবার কি আনছো? কই আমরা আপনার অমুকের আত্মীয়ের বাড়িতে গতকাল অনুষ্ঠান ছিল, তারা আপনার জন্য খানা পাঠাইছে, কই দাও কিছু। এখানে কোরমা আছে, পোলাও আছে, বিরিয়ানি আছে, রেজালা আছে, ফিস্ট আছে, রোস্ট আছে, সব আছে, কই দাও এক টুকরা এক টুকরা, জোলা হেডুয়া। এমন খাওয়ান খাইছে, ফালাওলা এজা বালাগাতিল, টাকিরের দুর্বজাই, আর জায়গা নাই। ইমানদারি বলে সারাদিন টেক উঠবে কোন ডার, কওয়া লাগবে সারাদিন টেক উঠবে কোন ডার? ভাই ভর্তা তো একটা সবাই নিচ্ছে, ভর্তার উপরে এত কোরমা পোলাও দিলেন, একটারও ঢেক উঠবে না, ঢেক উঠবে আপনার এই বাচ্চাদের জেহেন এখন খালি, হার্ট খালি, পেট খালি। আগে কোরআনের সেফার ভর্তা ঢুকাইয়া দেন, তারপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বড় সাহেব বানান। আল্লাহর কসম সারা জীবন কোরআনের ঢেক উঠবে, সারা জীবন সেফার ঢেকের মতো সারা জীবন ওই বাচ্চার কোরআনের ঢেক উঠবে। এবং সে বাড়িতে আসা যাওয়ার সময় আপনার কবরের কিনার দিয়ে যাবে আর বলবে রব্বের হামহুমা, আমি যেটা করি আর কি সারা জীবন, রব্বের হামহুমা। কিছু কিছু জারুয়া জন্ম দিয়ে বুড়িয়া মরি গেছে, হোলাই বাবার কবরে কিনার দিয়ে আন্ডে আর কাঁচাবর কয়, মাফ করবেন আমি এরকম কথা বলি না, নোয়াখালী বলে কিছু আঞ্চলিক কথা। এখন আপনার হলে যদি যা খাসামা ফাজারা কাঁচাবর কয়, এটা সব আপনার কবরে হুসব, ডরাইন না। আর রব্বের হামহুমা কইলে এইটা কবরে বসবে, আরো সে বসবে, আপনার কবর বেহেশত হয়ে যাবে। তাহলে বাচ্চাদেরকে আগে কোরআন শিখাবেন। রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত নামান। আগে কোরআন শিখাবো, মাদ্রাসায় দেব, তারপরে তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এখন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় সচিব হচ্ছে। শুধু তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে 20 জনের বেশি ছাত্র মেডিকেলে চান্স পাইছে গতবার। কি রে এটা মাদ্রাসা নি নাকি? এরকম ভোলা বেগুনরে কি বানাইলো, ইস্পাত ইস্পাত রে ভাইয়েরা। তাইলে আগে কোরআন শিখাবেন, রাজি? 2-1 রাতে উঠে ন। কিছু বুড়িয়া আছে, কাহারে এই ওয়াজ যদি 40 বছর আগে শুনতাম,
একটারে না একটারে আলেম বানাইতাম। অন্ত বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসও গেছে, যৌবনে আরাম আসবে না, অনওয়াদা করি লাভ কি? এই বুড়িয়া এতটা নাও। কিছু পোলা পান এখনো বিয়ার অনেক দেরি, কারো মাথাও নাই ব্যথাও নাই, আতুলে কি লাভ হইব? বিয়া পর্যন্ত বাঁচিলাম মরি, এরকম কিছু আতুলে নাও। দুই একজন মানুষ থাকতে পারে বাঞ্জা বাঞ্জা। কত হুজুরের কাছে গেছি, কত দোয়া লইছি, কত তাবিজ তুমার দিছি, হইল না। অনেক বুড়া কালে হুজুরের হাত উড়াইতাম, ছেলে হইলে মাদ্দা হাত দিতাম, আমার তো হইল না, সারা জীবন গেল, আমি হাত উড়াই কি নাম? এতেও সুদ করি বলিস। আল্লাহ ইচ্ছা করলে বুড়ারে বোধহয় দেয় না। জাকারিয়া, তাকে আল্লাহ যখন জিবরাইলে পাঠাইয়া বলল, জিয়া জাকারিয়া ইন্না নিবাসেরুকা বেগোলাম ইসমুহু ইয়াহিয়া। আমি সব কোরআন আয়াত বলতেছি, কিন্তু আল্লাহ তোমাকে এই বুড়া কালে একটা জান্ডু বুড়িয়া একটা নেক ছেলের সুসংবাদ দিচ্ছে, ছেলেটা জন্ম নিলে নাম রাখবা ইয়াহিয়া। জাকারিয়া কা কাইফা ইয়াকুনু লি গোলাম, এরে কেমনে বলাই নেব? সারা জীবন এত চেষ্টা করলাম, অকালাত ইমরাতি আকের, আমার বুড়ি হইলো বাঞ্জা, আমি হইলাম বুড়া, কেমনে বলাবা নেব? জিবরাইল কা কাযালিক, আমার আল্লাহ চাইলে বুড়ারাও দিতে হারে, দেয় নাই বোধ হয়, জোরে কর। তাইলে এইবার বুড়া মানুষের হাত তুলবেন, বাঞ্জা কেউ থাকলে হাত তুলবেন। এইবার এখনই মোনাজাত হয়ে যাবে, কিন্তু চান্স হারাইয়েন না, হেলায় সুযোগ হারাবেন না। তাইলে এইবার বুড়ারাও কইবেন, বাঞ্জা কেউ থাকলেও কইবেন। আর তোরা আজকাল লাইন কিন্তু দুষ্টও আছে, চালাকও আছে, আবার জ্ঞান বুদ্ধিও আছে। আলহামদুলিল্লাহ, জ্ঞান বুদ্ধি থাকতো না, লিডারে হানা কালা বানাই ফেলাইছে ব্রাক ইউনিভার্সিটিতে। সেখানে কি ঘটনা হয়েছে জানেন? কি ঘটনা হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা ডরাইন না ভাই। ছাত্ররা যখন গেট বন্ধ করে দিয়ে স্লোগান শুরু করছে যে সমকামিতা মানি না, সমকামিতা করা যাবে না, এটা করা যাবে না, ইউনিভার্সিটির দরজা আর খোলা হবে না, স্যারেরা আইসে কতক্ষণ লিখছে দরবারে হোলাইনে, স্যার আপনি চলে যান। কর্তৃপক্ষ কি কইতো চায়, আমরা তাগো কথা হইনম। অনেক লাইন আছে, আপনারা নেটে একটু চাই লইয়েন। বড় বড় চুল, ইরানের দুরা খোপা, হোলা গো চুলের খোপা, বড় বড় চুল পিঠ পর্যন্ত হচ্ছে। এগুলো দেখলে মনে কয় হারি কি রে এগুন, এগুলো পর্যন্ত কয় বাবার টাকা খরচ করে সমকামিতা করার জন্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে আসি নাই, এই ওলাগুনে কয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সময় কথা বলে এইভাবেই, সময় কথা বলে এইভাবেই। আত্মায়াতের কায়দায় বসুন, সবাই আত্মায়াতের কায়দায় বসুন। 2 মিনিটে মুনাজাত শেষ। এই মাদ্রাসা আপনাদের দুনিয়াতেও পাওয়ার হাউস, কবর হাসর পুলসিরাত মিজানেও নাজাতের উসিলা। আলহামদুলিল্লাহ, আপনারা টাকা দিয়েছেন। আমি চাই যে আগামী কয়েক মাসের মধ্যে মাদ্রাসায় ছাত্রছাত্রী যেন, আমি হোলাগো কথা কইছি, মাইয়াগো কথা কই না। মা বাপ মরি গেলে, বাবা মরি গেলে সবচেয়ে বেশি কান্দে কিন্তু মেয়েরা। মেয়েরে কোরআন তেলাওয়াত শিখান। দেদার মেয়েরা আজকে হাফেজ হচ্ছে। মেয়েরা সারা জীবন বাবার জন্য কান্দে। বাবা মরি গেছে, হোলা যাই বললগে যুক্তি করে, কই দামি খাটে আন সেগুনের, ইয়ান তুই নিবি, ওইটা অমুকের দিবি, হ্যাঁ তারা ভাগাভাগি শুরু করছে। কিন্তু মেয়েরা শুধু কান্দে। সুতরাং মেয়েদেরকেও কোরআন শিখান, ছেলেদেরকেও কোরআন শিখান। এইবার জাগো প্রোডাকশন চলছে, আর তারাও হাত তুলবেন। যারা বুড়া বাঞ্জা তারাও হাত তুলবেন, যারা বিয়ে করেন না তারাও উঠাইবেন। বিয়ার আগে মরি গেছে, হাত উঠাই টুটাই বিয়ার আগে মরি গেছে। হাসুরির দিন ফেরেশতারা কয় গেলে বাম, খোলাই গেলে বাম, কয় ডান দিকের খাতাটা একটু চা, কয় কি চাইতাম, কয় শ্বাস না উঠেই। উল্টাই দেখে যে এই মাহফিলের মধ্যে কইছে যদি বেঁচে থাকি কোনোদিন বিয়া করি, সন্তান হইলে আমি আগে কোরআন শিখাবো, এটা লেখা আছে নিশা, কয় আছে। কালটা কইছে এই উসিলায় মাপ, এই উসিলায় মাপ, এই উসিলায় মাপ। আল্লাহু আকবার। আল্লাহ সাহেব কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। আল্লাহ শেষ। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হাযিহি আহওয়ালুনা লা ইয়াখফা আলাইক আরহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম আল্লাহুম্মা জাআল লানা তাওফীকান তিলাওয়াতাহু মিন আনাইল লাইলি ওয়ান নাহারি ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের সবাইকে সাহেবে কোরআন হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমাদের বাচ্চাগুলাকে কোরআনের জন্য কবুল করে নাও। এই এলাকাকে কোরআনের জন্য কবুল করে নাও। এই মাদ্রাসা, এই এলাকার দিন শিক্ষার, কোরআন শিক্ষার মারকাজ, এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা হিসেবে তুমি কায়েম করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা থেকে হাজারো নায়েবে নবীর দরজার আলেম আলেমা তুমি সৃষ্টি করিও আল্লাহ। শুরু থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা জমি দিয়ে, শ্রম দিয়ে মাহফিল করে মাহফিলে উপস্থিত হয়ে যারা এই মাহফিলকে সহযোগিতা করেছে, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে ডান হাতের মালিক বানাইয়া দিও, ডান হাতে আমল নামা নসিব করিও। মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, ছিল এমন একজন গোলামকেও হাসরের কঠিন দিনে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। হাযিহি আহওয়ালুনা লা ইয়াখফা আলাইক আরহাম আলা আহওয়ালিনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুর হাফিজ মুলকা বাংলাদেশ, আল্লাহুম্মা আনসুর হাফিজ দৌলাত বাংলাদেশ, আল্লাহুম্মা আনফিদ ফি মুলকিনা ওয়া ফি কওমিনা কানুনাদ-দ্বীন। আল্লাহুম্মা হাফিজ মুলকা বাংলাদেশ মিনাল ওবা ওয়া তুফান ওয়াল কাহাত ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়া তাউন ওয়া জালজালা ওয়া ডেঙ্গু ওয়া করোনা ও জামিল বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত দ্বীনের ইদারা হিসাবে কবুল করো, মার্কাজ হিসাবে কবুল করো। শুরু থেকে জায়গা জমিন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই পর্যন্ত যারা এটাকে ধারণ করেছেন, লালন করেছেন, একটা গোলামকেও হাসরের দিন বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। তাদের সবাইকে নবীজির প্রিয় হাতে আবে কাউসারের পিয়ালা নসিব করে দিও আল্লাহ। নবীজির শাফায়াতে যাদেরকে প্রথম পর্যায়ে মুক্তি দেবে, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনের পর্যায়ে সবাইকে কবুল করে নিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যার মনে যেই নেক মকসুদ আছে পুরা করে দাও, বিপদ মুসিবত থেকে রক্ষা করো। যাদের ছেলে পেলে বিদেশে, দূরদেশে, পরবাসে আছে তাদেরকে সেখানে হেফাজত করো আল্লাহ, নিরাপত্তা দান করো ইয়া আল্লাহ। নির্ধারিত সময়ে বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের বুড়ো বাবা, বুড়ি মা, তাদের বিবি, বাচ্চা, তাদের কলিজা ঠান্ডা করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, মালিকুল মউত আজরাইল যেদিন তোমার নির্দেশে তার আসমানে মাথা, জমিনে পাও, বিরাট দেহ, বিশাল বপু নিয়ে নির্দয়, পাষাণ, নিষ্ঠুর ভাবে আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের রূহ কবজ করা শুরু করবে, জান কবজ করা শুরু করবে। হে আল্লাহ, সেই সংকটময় সময় সন্ধিক্ষণে আজকের মাহফিলের তোফায়েলে, কোরআনে পাকের বারাকাতে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নামে নামি ইসমে গরামির বদৌলতে তোফায়েলে আমাদের সবার জন্য সাকরাতুল মউত আসান করে দিও, মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিও। রুহটা বের হয়ে যাওয়ার আগে আমাদের সবার জবানে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকান ভাই, এটা তো হিসাব দেওয়া যাবে না। আপনি সেখানে দাঁড়িয়েছিলেন, বিবি একটু ঠেলা দিছে, ইয়েস ম্যাডাম,
কি করলে একটু বিলাত গেছিলাম, বিলাত থেকে আপনাকে জেম্বু জেট বিমানেও বাংলাদেশে আনতে হইলে 16 ঘন্টা লাগে। আর বিবি ঠেলা দিছে আর কয় ইয়েস ম্যাডাম, প্রেজেন্ট ম্যাডাম, ঘুম। আপনি যে অর্থ আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারে নাই। 4000 বছর আগের খনার বছরের মধ্যে লেখা আছে, খেয়ে হাগে শুয়ে জাগে সে মানুষ না কাজে লাগে। খেয়ে হাগে মানে খাওয়া শেষ হয়েছে বদনালই, তো বুঝা গেছে এর ভিতরে কোনো ডালিউশন মেশিন নাই, কোনো হেজমি পোকা নাই, যা খায় তা যায়, থুরু পাস ডাইরেক্ট। খাদ্য যদি হজম না হয় তাহলে কিন্তু ভিটামিন ক্রিয়েট হয় না, রক্ত সৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আপনি লেট্রিনে কিভাবে যাবেন? আও যা আহাদুকুম মিনাল গায়েতে, কোরআনের এই আয়াতে হাদিস দ্বারা নবী ব্যাখ্যা দিয়েছেন লেট্রিনে যাওয়ার সময় কিভাবে যাবে, কোন পা আগে ঢুকাবে, এটা বোধহয় বলা নাই, কোরআনে বলা নাই, আছে। এরপরে আপনি কিভাবে সেখানে বসবেন, দরজাটা বন্ধ করবেন, পর্দাটা টেনে দেবেন, নিচের কাপড় চোপড়গুলো এমন ভাবে খুলবেন, আস্তে আস্তে উঠাবেন আর গুটাবেন, উঠাবেন আর গুটাবেন, যাতে করে শৌচকর্মের কোনো ছিটকা কাপড়ে টাপড়ে না পড়ে। এরপরে আপনি সবগুলা কাপড়কে উঠাই একটা দলা বানাইবেন, দলা বুঝেননি, বসকা, এই বসকা বানাইয়া এটাকে বাম দিকে তল পেটে হানি কোহানির নিচে, এবার বোধহয় বুঝছেন, বাম দিকে তল পেটে এই কাপড়ের পোটলাটা তল পেটে দিবেন, দিয়ে এই পোটলাটা বাম রানের উপরে দিয়ে একবারে টাঙ্কি খালাস, আল্লাহর হুকুম কোথাও লাগতো না। তাহলে আপনি কিভাবে হাঁকবেন, কোন দিকে ফিরে কি করবেন, কোনটা না আছে কোন? আচ্ছা একটা বাইর করেন, আমার ঘরের পিছে কচুরি পানার নিচে 6 হাত কাদা মাটির নিচে, ওখানের ব্যাপারে কোরআনে কোনো কথা আছে কিনা আমাকে জিজ্ঞেস করেন, কোনটা নাই? তিবিয়ান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআনে জীবনের সবকিছু বলা আছে, নির্দেশনা দেওয়া আছে।